মাননীয় মিজানুর রহমান সাহেব, আমি আপনার কণ্ঠ অনুকরণ করছি। আমি চাই আপনার সাথে দেখা করতে। আজকে আমার মন ভালো নেই যে, পালাবো না। চিন্তা করতেছি ভাই, তো আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটা দিছি। আমায় হচ্ছে মির্জা সওদাগর। আমি মান্না যদি বেঁচে থাকতাম, আপনি যে ব্যবসা শুরু করছেন গুলিস্তান তো আন্ডার প্যান্ডেগো নিতেছেন। মানুষের প্রতিভা লুকিয়ে থাকে তার মধ্যে সুপ্ত আগ্নেয়গিরির মতো, সবসময় চেষ্টা করে সেটি বেরিয়ে আসার জন্য। তবে অনেকেই সেই সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে সেটি বের করতে পারেন না। তবে আমরা আজকে যার সাথে আড্ডা দিচ্ছি তিনি বর্তমান সময়ের উঠতি মিমিক্রি আর্টিস্ট শিহাবের কথা যদি বলি, বিশেষ করে এই শিহাব কিন্তু এক সময় কথা বলতে পারতেন না ঠিক করে, তবে এখন তিনি কথা বলছেন নিজের ভাষায়, অন্যের ভাষায়। যার মধ্যে অন্যতম আমাদের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি। বিভিন্ন রাজনৈতিক নেতা আছেন, যার মধ্যে কিন্তু প্রতীত সরকারের ওবায়দুল কাদেরও রয়েছে। এছাড়াও যদি বলি আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্যাচেলার পয়েন্ট যে নাটকটি রয়েছে, সেই নাটকের একাধিক চরিত্রের কিন্তু এই শিহাব মিমিক্রি করতে পারেন। শিহাব, আজকে দানিউজের সাথে আড্ডা দিচ্ছ, কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, কিন্তু আজকে আমার মন ভালো নেই যে। কেন তোমার মন ভালো নেই যে? ভাই আপনি তো ভাই কী বলতেছেন, আজকে আমার মন ভালো নেই। আজকে এক জায়গায় আসলাম, এসে মানে একটা মেয়ের সাক্ষাৎ এসে যেটা ভালো মনে করছে, তাই আজকে আমার মন ভালো নেই। এই যে বললা যে তোমার মন ভালো নেই, সেটাও কিন্তু চট্টগ্রামের বেশ জনপ্রিয় একটি কন্টেন্ট ক্রিয়েটর চ্যানেলের যে আজকে আমার মন ভালো নেই, এই বিষয়টা রপ্ত করলা কীভাবে? একটা কণ্ঠ আয়ত্ত করার ফলে এটা খুব সময় নিয়ে, আমার শুরুটা ছিল খুব করুণ। একটা সময় কথা বলার যে একটা ধরন, সুন্দর করে কথা বলা, একটা আর্ট বা শিল্প যেটা, তো সেই সময় সেটা আমার মাথায় আসেনি। তো প্রতিভা এমন একটা জিনিস, আপনি চাইলে এটাকে কাজে লাগাতে পারেন, একটা সুন্দর পর্যায়ে যেতে পারেন। তো আজকে আমার মন ভালো নেই, এই জন্য মানে এই যে মন ভালো নেই, এই মন ভালো করার কারিগরটাই যেন আমি চেষ্টা করছি মানুষকে হাসানোর জন্য। যুবক ভাইরা, এই বাংলাদেশে যখন মানুষ প্রতিভাকে নিয়ে আগাতে পারে না, ঠিক কিনা? দিস ইজ এ সার্কেল অফ লাইফ, দিস ইজ এ নেচার অফ লাইফ। এখনের সময় আপনাকে তৈরি হওয়ার। আই থিঙ্ক ইউ হ্যাভ টু লিভ, চলে যেতে হবে। এই লোভ, লালসা, মায়াজাল, মরিচিকা। তো এই যে ওনার কণ্ঠটা, এটা আয়ত্ত করতে প্রায় আমার 2 বছর সময় লেগেছে। 2023 সাল থেকে শুরু করেছিলাম। তো আমি ওনার অনেক ভক্ত, ওনার ওয়াজ শুনতাম। তো ওনার কণ্ঠটা আয়ত্ত করেছি প্রথম ইংলিশটা দিয়ে। অস্ট্রেলিয়া, আমেরিকা, সৌদি আরবিয়া, মালয়েশিয়া, কুয়ালালামপুর, এগুলো দিয়ে চেষ্টা করলাম, দেখলাম যে আসলে আয়ত্ত হচ্ছে। তো তার ফলে এই চেষ্টা করলাম যে মিজানুর রহমান আজহারি, উনি বাংলাদেশের একজন খুব দারুণ বক্তা, তো তাকে অবশ্যই আমি আমার লিস্টে রেখেছি। আর তাকে আমার এই কণ্ঠটা হুবহু আমি শোনাতে চেষ্টা করব, যদি ভাগ্যে কোনো দিন সম্ভব হয়। মাননীয় মিজানুর রহমান সাহেব, আমি আপনার কণ্ঠ অনুকরণ করছি। আমি চাই আপনার সাথে দেখা করতে। যদি সুযোগে হয় আপনি বাংলাদেশে আসবেন। আপনি বাংলাদেশের গর্ব, ঠিক কিনা? পার্টিসিপেন্ট এনটিভি হাসুর। তো এই যে আজকে মাঠ পর্যায়ে আজকে সবার ছিল, তো আজকে শুরু হবে আর কিছুক্ষণ পরে। যদি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে আমার সাথে সরাসরি দেখা হয়, তো আমি বলবো, ভালো আছো তো বাবা? কাল সারা রাত কী কষ্ট। অক্টোবর মাস আসলে হালকা বৃষ্টি, হালকা আবহাওয়া। যারা সিঙ্গেল আছে তাদের জীবন আন্ধার। আয় রে হায়, পদ্মা সেতু তো হয়েই গেল। কাকু ভালো আছো তো? আমি তো তোমার কণ্ঠ নিয়ে এখন মানুষকে মজা দিই। ঢাকার বাসগুলোর যে অবস্থা, এরা কতকাল ধরে খায়নি, কি কষ্ট। এত ব্রিজ, আন্ডারপাস, ওভারপাস, ফ্লাইওভার, মেট্রো রেল, তারপরেও ঢাকা শহরের জাম তো রয়েই গেল। আয় রে আয়, এরা কি আর ভালো হবে না? এরা যদি বিমান চালায়, মাঝ আকাশেও যাত্রী নিবে। পালাবো না, দরকার হলে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। মির্জা ফখরুল সাহেব, জায়গা আছে তো? আপনি তো আমন্ত্রণ জানালেন না, আমি তাই বিমান দিয়ে আসলাম। কিছু মনে করবেন না, ল্যান্ড করার তো জায়গা নেই, তাই হেলিকপ্টার ভাড়া করলাম। কোথায় আছি, কেমন আছি বলবো না, শুধু একটুটুকুই বলবো, নিঃস্ব আমি, সিক্ত আমি, দেয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। নাম আমার টাটা, গুল্লি মায়েরা করে দিমু চান্দি ফুটা। আমায় হচ্ছে মির্জা সওদাগর, যারে পাই তারে ধর। আমার কথা কইলে সবাই চিনে, কারণ নাম আমার টাটা, বুঝোস নাই, কইরা দিমু ফুটা। এই মির্জা সওদাগর ভাই, আপনি কি বলছেন এগুলো ভাই? আমি মান্না যদি বেঁচে থাকতাম, আমি জানি
আয় আম্মা, আপনি কিছু বলবেন না। আমার আম্মা জানরে কারা জানি মাইরা ফেলাইছে। আয় মিশা সদাগর ভাই, আপনি কি শুনছেন না? দর্শক, অনেক সময় আমরা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারীকে নিয়ে আলোচনা করলাম, শুনলাম শিহাবের মুখ থেকে তাদের বিভিন্ন ভাইরাল বক্তব্য। এখন আমরা একটু যাব ব্যাচেলার পয়েন্টে, যে ব্যাচেলার পয়েন্টে শিহাব কীভাবে মাতিয়ে রাখেন। কিরে নেহা লাইসোস বহ, ভাইয়ের তো দুইটো নেসি চলতেছে, তো যেটা লাগা চিন্তা করতেছি। ভাইয়ের তো আন্ডারওয়ার্ল্ডের ব্যবসাটা দিছি, তোর এবার একটা পদে দিয়ে দিতেছি ভাই। যা ধান্দা পানি ওই দিমু, ঠিক আছে? শিমুল তো নাই। আমি বুঝতে পেরেছি দাদু, আপনি কি জন্য নেয়াল রে বলতে আছেন। নেয়াল তো বিদেশে টাকা পয়সা পায় নাই, ধান্দা হইতে আছে না। এবারটা শিমুল ভাইয়া, আপনি কেন ভুলে গেলেন নি? আমি শিমুল আন্নের কত উপকার করছি ভাইয়া, আন্নের মাল ডেলিভারি করে দিছি ভাইয়া। আমি বুঝি পেলছি, আমি জাকির। আন্নে যে ব্যবসা শুরু করছেন গুলিস্তান, তোর আন্ডার প্যান্ডেও নিতেছেন 30 টাকা করি, আনে 300 টাকা করে বিলাই দিতেছেন। আনে এত টাকা কোনাই হান কি আরে বাউরে নেহাল নে। আরে নেহাল, তোর কি অবস্থা রে? তুই বিদেশ কেমন কাটলো? ওই বেটা কি কইতাছস না কইতাছস, নেহাল তো বাংলাদেশে আসিল, অত বাসায় সিনেমা বানাইছে বেটা, বিদেশ থাকবো কই দিঘা। দাদু মুই কিন্তু বুঝতে ফেলছি, নেহাল যে আগে আপনার সাথে যে ইরানে কলেজে পড়ালেখা করছে, এনে যে আপনারা দুষ্টুপানি করছেন, এটা মুই কিন্তু জানিয়ে ফেলছি। আপনার অ্যাকচুয়াল সুন্দর, আপনাকেও দিয়ে চলবে না, ঠিক আছে? আপনারা যে ব্যবসা শুরু করতে আছেন, ইয়া তো লাড়ি উঠতে দেবে এনে। কি আরে বাউরে, তগুলাই নোয়াখালী তুই চলে এসেছি বাউরে। আর আম্মা যদি শুনে তোরা পড়ালেখা বাদ দিয়ে ব্যবসা করছ, আর আমারে তো আমি কই দিয়েছি যে BBA করি, BCS দিমু, তারপর ডাবল DBBA করবো। তোরা আরে কি করলি বুঝলাম না। হাসা ভাই, আন্নে কাইলে তো এই জায়গা তুমি সরাবেন, আন্নের ওয়ালে যেটা লেখা বা করে দিবেন, এটা বাদ দেন, বুঝেননি? আর যেমন মানুষের মানে দিচ্ছেন, এটা কি আন্না জানি না কেন? ওই কাবিলা, তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। নাম আমার পাশা, কাশিমপুর বাসা, বিন্দায় দিমু। বাবু রে ভাইয়া, আন্নে কেন বিন্দাই দিবেন? হে মিয়া তো নোয়াখালী মানুষের হাঁস মুরগি চুরি করছে, আন্নে এটা জানিনি। কাবিলা ভাইয়া, আমি শিমুল, আন্নে সরো ভাই, আন্নে আরে নোয়াখালী তো নাইছেন, আন্নে অমিবাইল লয় কাটিং চাটিং করি আরে সরাই দিলেন, নিয়াল ভাইয়ারে লই আনলেন। আইন যদি হাই হাতেরে হোস মারে দিমু ভাইয়া। আমি ফরহান খান শিহাব, কাজ করছি মিমিক্রি ভয়েস আর্টিস্ট হিসেবে। আপনাদের ভালোবাসা ও দোয়া আমার জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দা নিউজের সঙ্গে থাকুন, বিনোদনকে ভালোবাসুন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।